ভারতের শিল্প জগতে কামিন্স ইন্ডিয়া এক বিরাট নাম। আজ আমরা এর ভেতরে ঢুকে দেখব এর শক্তির আসল উৎসটা কি, ভবিষ্যতের জন্য এদের পরিকল্পনা কেমন, আর বাজারি বা এদের নিয়ে ঠিক কী ভাবছে। কোম্পানিটা ঠিক কতটা শক্তিশালী তা বুঝতে শুধুই একটা তথ্যই যথেষ্ট। ভাবুন একবার, 2020 সালে যদি কেউ 1 লক্ষ টাকা এই কোম্পানিতে বিনিয়োগ করতেন, আজ সেটার মূল্য বেড়ে দাঁড়িয়েছে 8 লক্ষ টাকারও বেশি। এটাই হলো কামিন্সের গ্রোথের পাওয়ার। কিন্তু এই যে অসাধারণ রিটার্ন, এর পেছনের আসল কারণটা কি? আসুন একটু গভীরে গিয়ে দেখি ঠিক কী এই কোম্পানিকে ভারতের অর্থনীতিতে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে জানব কামিন্স আসলে কি করে, তারপর দেখব তাদের আর্থিক অবস্থা কতটা মজবুত, এরপর আমরা তাদের ভবিষ্যতের দিকে তাকাবো, মানে কিভাবে তারা ক্লিন এনার্জির দিকে ঝুঁকছে, আর সবশেষে দেখব বাজার বা ইনভেস্টররা এই পুরো গল্পটাকে কিভাবে দেখছে। তো চলুন শুরু করা যাক। সবার আগে জেনে নিই এই কামিন্স ইন্ডিয়া আসলেই কি, এদের আসল পরিচয়টা কি। ব্যাপারটা কিন্তু আজকের নয়, সেই 1962 সাল থেকে, মানে 60 বছরেরও বেশি সময় ধরে কামিন্স ভারতের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের একটা স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। ডিজেল আর ন্যাচারাল গ্যাস ইঞ্জিনের দুনিয়ায় এরা হলো লিডার। আচ্ছা, এদের ব্যবসাটা মূলত 3টে ভাগে বিভক্ত। একটা হলো ইঞ্জিন বিজনেস, দুসরা পাওয়ার সিস্টেমস, আর তৃতীয়টা হলো ডিস্ট্রিবিউশন। এই 3টে বিভাগ মিলেই পুরো কোম্পানিটা চলে। আর এদের ইঞ্জিন আর পাওয়ার সিস্টেমগুলো কোথায় কোথায় ব্যবহার হয় জানেন? সত্যি বলতে প্রায় সবখানেই। কনস্ট্রাকশন থেকে শুরু করে ডেটা সেন্টার, ডিফেন্স, রেল, স্বাস্থ্য পরিষেবা, এমন কোনো গুরুত্বপূর্ণ সেক্টর নেই যেখানে কামিন্সের শক্তি পৌঁছায়নি। তো এই যে এত বড় ব্যবসা, এর আর্থিক ফলাফলটা কেমন? চলুন একবার তাদের সাম্প্রতিক রিপোর্ট কার্ডটা দেখে নেওয়া যাক। আর সত্যি বলতে এটা বেশ দারুণ। শেষ কোয়ার্টারের পারফরম্যান্সটা দেখুন, রীতিমতো চমকে দেওয়ার মতো। কোম্পানির আয় মানে রেভিনিউ 1 লাফে বেড়েছে প্রায় 26%। এটা পরিষ্কার বলে দেয় যে বাজারে এদের প্রোডাক্টের চাহিদা কতটা জোরালো। কিন্তু তার চেয়েও বড় কথা হলো প্রফিট বেড়েছে 40%। আয় বাড়ার সাথে সাথে লাভও যে এতটা বাড়ছে, এটা কোম্পানির দক্ষতার প্রমাণ। আর এই সব কিছুর পেছনে রয়েছে তাদের অসাধারণ এফিসিয়েন্সি। কোম্পানির ইবিটা মার্জিন 21%-এর উপরে, যা প্রমাণ করে যে তারা কত ভালোভাবে নিজেদের ব্যবসা পরিচালনা করছে। এই টেবিলটা দেখুন, একেবারে পরিষ্কার ছবিটা তুলে ধরছে। গত বছরের তুলনায় আয় এবং লাভ দুটোই লাফিয়ে বেড়েছে। এটা কিন্তু শুধু 1 কোয়ার্টারের সাফল্য নয়, বরং একটা শক্তিশালী আর ধারাবাহিক গ্রোথের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু জানেন কি, আসল গল্পটা শুধু এই দারুণ সংখ্যাগুলো নিয়ে নয়। আসল গল্পটা হলো ভবিষ্যতের। কোম্পানিটা এখন একটা বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ক্লিন এনার্জি বা স্বচ্ছ শক্তির ভবিষ্যতের দিকে। কোম্পানির এমডি শ্বেতা আর্য নিজেই বলেছেন তাদের লক্ষ্যের কথা। তারা ডেস্টিনেশন জিরো নামে একটা স্ট্র্যাটেজি নিয়েছেন, যার লক্ষ্য হল 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। এটা একটা বিরাট বড় পদক্ষেপ। আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদের মূল অস্ত্র হল ফিউল অ্যাগেনস্টিক অ্যাপ্রোচ। ব্যাপারটা বেশ মজার। ওরা এমন ইঞ্জিন বানাচ্ছে যা ডিজেল, ন্যাচারাল গ্যাস, এমনকি ভবিষ্যতের জ্বালানি হাইড্রোজেন সবেতেই চলতে পারবে, তেমন কোনো বড় পরিবর্তন ছাড়াই। তো প্রশ্ন হলো, এই ডেস্টিনেশন জিরোতে পৌঁছানোর রোডম্যাপটা কি? তাদের পরিকল্পনাটা 3 ধাপের। 1. এই ফিউয়েল অ্যাগনস্টিক প্ল্যাটফর্ম তৈরি করা। 2. হাইড্রোজেন ইঞ্জিনে আরও বেশি বিনিয়োগ করা। আর 3. গ্রিন এনার্জি পরিকাঠামো তৈরির জন্য অন্যদের সাথে পার্টনারশিপ করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বিশাল কাজে ওরা কিন্তু একা নয়। টাটা মোটরসের মতো কোম্পানির সাথে মিলে কম দূষণ ছড়ায় এমন প্রযুক্তি তৈরি করছে। আবার GAIL এর মতো সরকারি সংস্থার সাথে মিলে গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট বানাচ্ছে। বেশ, একদিকে দারুণ পারফরম্যান্স, অন্যদিকে ভবিষ্যতের বিশাল পরিকল্পনা। সব মিলিয়ে ছবিটা তো খুবই উজ্জ্বল। কিন্তু বিনিয়োগকারীরা কি ভাবছেন, বাজার কি বলছে, চলুন সেটাই দেখি। আর এখানেই গল্পে একটা দারুণ মোড় আসে। দেখুন, বাজারের শেয়ারের দাম চলছে প্রায় ৩৮০০ টাকা, কিন্তু অনেক অ্যানালিস্টের হিসেব বলছে
কোম্পানি ফান্ডামেন্টালস অনুযায়ী এর আসল দাম বা ইন্ট্রিনজিক ভ্যালু হওয়া উচিত 2200 টাকার আশেপাশে। সহজ কথায় অ্যানালিসিস বলছে স্টকটা এখন ওভারভ্যালুড, মানে এর দাম ন্যায্য মূল্যের থেকে প্রায় 73% বেশি। এর কারণ হল বাজার হয়তো কোম্পানির ভবিষ্যৎ নিয়ে এতটাই আশাবাদী যে ভবিষ্যতের সম্ভাব্য সব ভালো খবরকে এখনই দামের মধ্যে ধরে নিয়েছে। আর এতেই বিনিয়োগকারীদের জন্য একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। একদিকে আছে এই অতিরিক্ত দামের চিন্তা, আর অন্যদিকে আছে কোম্পানির শক্তিশালী গ্রোথ স্টোরি আর ম্যানেজমেন্টের দেওয়া ডাবল ডিজিট গ্রোথের আশ্বাস। এখন প্রশ্ন হল, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? তো শেষ প্রশ্নটা এটাই, 100 বছরেরও বেশি পুরনো এক ইঞ্জিন কোম্পানি কি সত্যি পারবে নিজেকে পুরোপুরি বদলে ফেলে একটা জিরো কার্বন দুনিয়ার নেতা হতে? কামেন্স ইন্ডিয়ার ভবিষ্যৎ সাফল্য বা ব্যর্থতা হয়তো এই প্রশ্নের উত্তরের ওপরে নির্ভর করছে।